শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। এবারের একটি নূতন বিষয়, সারদা মননে ও বিশ্লেষণে। শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য। স্বামী গম্ভীরানন্দ, সর্বাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববেদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। এবারে নূতন বিষয় শুরু করছি। নারীর প্রতি ভারতবর্ষ অতি প্রাচীনকাল হইতেই পরম শ্রদ্ধা জ্ঞাপন করিয়া আসিয়াছে। এই দেশে কত নারী কত ভাবে জ্ঞান মহিমা প্রকাশ করিয়াছেন। বৈদিক যুগে অম্ভৃণ ঋষির কন্যা বাগদেবী সূত্র উচ্চারণ করিয়াছেন, যাহা এখনো বহু কণ্ঠে সশ্রদ্ধ হৃদয়ে নিত্য ধ্বনিত হইতেছে। বৃহদারণ্যক উপনিষদে মৈত্রী বলিয়াছেন, যে নাহং নামৃতা সাং কিমহং তেন কুর্যাম। যাহার দ্বারা আমি অমৃতত্ব লাভ করিতে পারিব না, তাহা লইয়া আমার কি হইবে? এইসব নারীর দৃষ্টি সদা নিবদ্ধ ভগবানের প্রতি, যাহাকে অবলম্বন করিলে জীবন সার্থক হয়, না করিলে জীবন বৃথা যায়। শুধু বৈদিক যুগেই নয়, তাহার পরবর্তীকালেও প্রাচীন ভারতবর্ষে এইরূপ অনেক মহিষী নারী আবির্ভূতা হইয়াছেন। মধ্যযুগেও আমরা এইরূপ বহু নারীকে দেখিতে পাই, যেমন বিষ্ণুপ্রিয়া, মীরাবাই প্রমুখ। জয় মা, জয় মা, জয় মা।